নিবন্ধনের মধ্য দিয়ে তাদের সহযোদ্ধা হিসেবে দেশের মঙ্গলে দেশের কল্যাণে কাজ করে আমাদের দেশকে আমরা অন্যায় অধিকার থেকে মুক্ত করব, বাংলাদেশে একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র উন্নয়নে একার পর এক কাজ করে যাচ্ছে, কিন্তু তার কাজও আমাদের ঘৃণা হয়, তার কাজও আমরা উৎসাহ না দিয়ে তাকে আমরা তিরস্কার দিতে শুরু করেছি। মানুষেরা দূরে থাকে, কারণ তাদেরকে বিভিন্ন নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন কমিশন সেটা এখনো আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে। কোন মানুষের কথা তারা ভাবছে না, কোন মানুষের হৃদয়ের স্পন্দন তারা ধারণ করতে পারছে না। কারণ এখন ওই গতানুগতিক নির্বাচন, একদল যাবে আর একদল আসবে, একদল লুট করবে আর একদল তাদের জন্য বসে থাকবে, তারা ক্ষমতায় যাবে। কিন্তু যে দিনে বাংলার খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশকে ভালোবাসে, আসতে পারবে না। তাদের সামনে আমাদের ভাইয়েরা নির্বাচন এই নির্বাচনের যে কালো হয় সেটা বিশ্বের কোথাও নয়, বিদেশিদের তাদেরই নামে কোন মানুষের লাভ সেখানে থাকবে না। জনগণ সৎ সহ্য নিষ্ঠাবান, তারা রাজনীতির থেকে দূরে থাকবে, তারা দেশকে সামলাতে পারবে না, কারণ নানা রকম প্রতিবদ্ধকতা। তারই প্রতিবাদে আমাদের দুঃখের মিছিল এবং প্রধান উপদেষ্টা বরাবরে সহযোগী প্রধান এই বিক্ষোভী ভারতবিরোধী প্রধান বিক্ষোভ মিছিল, এই মিছিল আমরা তার আগে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। এখানে বিভিন্ন জোটের বিভিন্ন নেতৃবৃন্দ কথা শুনবো। নির্বাহী সমন্বয় এবং বাংলাদেশ গণমুক্তি পার্টির বিপ্লবী মহাসচিব জনাব আব্দুল মোমেনকে অনুরোধ আমরা অতি সংক্ষেপে আমাদের যেসব বন্ধুদেরকে আহ্বান করবো তারা দয়া করে 1-2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন। কোন ভূমিকার দরকার নেই, সংক্ষেপে সংক্ষেপে শেষ করবেন। সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন ভাইকে। জনাব নাসিরউদ্দিন বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা সাধারণ মানুষ, আমরা জানি যে একটা দল শুধু সরকারের থেকে যদি করা হয় তাহলে ভাড়া বর্তমান এই যে রাজনৈতিক দলে বাস্তবিক মানুষ করবো কেন সংবিধানের সাথে সংঘর্ষে যে সকল দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয় তার সাথে সংঘর্ষ আমি জানি না কেন দিয়েছিল মূলত বৃহৎ দলকে প্রতিষ্ঠা করার জন্য। বৃহৎ দল লুটের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি তা নয়। কিন্তু এখনো তো দেশের দল সমূহ রয়েছে যারা এই দেশের সমাজকে বিশ্লেষণ করে মানুষকে
কেঁচুকে যেভাবে প্রাকৃতিক আন্দোলন বলা হয়, জমির উর্বরতা বৃদ্ধি করে অনুরূপ দলের ছোট ছোট যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে, যে দল সমূহ রয়েছে, তারাও দেশের রাজনীতিকে স্বচ্ছতায় নিয়ে যেতে পারে, দেশকে উদ্যুক্ত হয়ে একটি সুসংযুক্ত শক্তিশালী বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করতে পারে। কিন্তু আমরা এই কারণের তাদেরকে ধরে রেখেছি। আমি বলবো এটা সংবিধান সম্মত নয়। বিশ্বের অপরাপরের সময় যেখানে নির্বাচন হয়েছে সেগুলি সম্মত নয়। এমনকি এই মজুমদার সাহেব সংস্কার আমাকে তাকে দায়িত্ব দিয়েছে, ইতিমধ্যে জাতীয় সমাজকেন্দ্রিক দল যে একটি বিশাল বিক্ষোভ মিছিল আমাদের মাঝে বসে হয়েছে।